পৃথিবীতে এরকম একটা দেশ রয়েছে সেখানে চুল কাটতে গেলে সরকারের পারমিশন নিয়ে চুল কাটতে হয়। তারা যদি সেখানে নিজের ইচ্ছা মতো চুল কাটে এবং কি সরকারের কথা না আসলে তাহলে তাদেরকে পেতে হয় শাস্তি এবং কি মৃত্যুদণ্ড পর্যন্ত। যদি অন্যায় করে দাদা পেতে হয় পরের 3 জন্ম নাতিপোতাদেরকেও। তারা যদি সেখানে কোনো নাটক সিনেমা দেখে অটোমেটিকলি চলে আসে মোবাইল স্ক্যানে, চলে যায় সরকারের কাছে। এরকম একটা দেশ রয়েছে না, দক্ষিণ কোরিয়ার মানুষের জীবনযাপন তারা এরকমই করছে। এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং ইউ এরকম কিছু নিয়ম শৃঙ্খলা সেখানে করে রেখেছে। এই কিং জং ইউ সে মানুষকে যেভাবে নিজের আওতায় যেভাবে নাচাচ্ছে, যেভাবে খুশি নাচা, যেভাবে খুশি তাদেরকে রাখে। এই কিং জং ইউ মনে করেন যে স্কুলে বাচ্চারা যে পড়াশোনা করে সেই বাচ্চাদের রেজাল্ট কিন্তু তার নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেওয়া হয় না। সেখানে বাচ্চাদেরকে পড়াশোনার যেই রেজাল্টটা দেওয়া হয় ঘুষের মাধ্যমে, যে যত বেশি ঘুষ দিতে পারে তাদেরকে ততই রেজাল্ট দেওয়া হয়, ততই নাম্বার দেওয়া হয়। সেখানকার নিয়ম এটা। 2021 সালে একটা নিয়ম করেছিল কিং জং ইউ, কেউ 1 মাসের মধ্যে 11 দিন পর্যন্ত হাসতে পারবে না। এই 11 দিন পর্যন্ত তাদের না হাসতে, কেউ যদি হাসে তাহলে তাদের জন্য রয়েছে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। শুধু তাই না, এই সেই দেশে কোনো গাড়ির সংখ্যা বেশি নেই, শুধুমাত্র 100টা গাড়ি বেশি কোনো গাড়ি নেই। কারণ যারা যারা কিং জং ইউ সে নিজের ইচ্ছা মতো মানুষকে গাড়ি, যাকে খুশি তাকে গাড়ি দেবে, আর যাকে খুশি মনে করেন তাকে ভালো মনে করছে না সে তাকে গাড়ি দিবে না। যদি তার বিরুদ্ধে কেউ কথা বলে তাহলে তাকে পেতে হয় মৃত্যুদণ্ড পর্যন্ত। একদিন প্রেসিডেন্টের চাচা তার বিরুদ্ধে কথা বলেছে বলেই তার জন্য তাকে রয়েছে ভয়াবহতা শাস্তি তাকে প্রয়োগ করতে হয়েছিল। চিন্তা আমরা করি যাতে কতটা নিকৃষ্ট এই প্রেসিডেন্ট। সেই দেশের মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারে না, সেই প্রেসিডেন্ট মনে করে না দেশের মানুষ কোনো দেশের সাথে কানেক্টেড থাক। সেই দেশের মানুষ কোনো দেশে ভ্রমণ করতে পারে না, কোনো দেশে ঘুরতে যেতে পারে না, কোনো দেশে কেউ চাকরি করার জন্য যেতে পারে না। যদি এইসব তারা করে তাহলে তাদের জন্য রয়েছে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। এই যে এই দেশের যে এই সরকার যেভাবে দেশটাকে মানুষকে যেভাবে শাসন করেছে, দেখবে প্রতিটা জিনিসে তাদেরকে মনে করেন একটা ভয়াবহতার মধ্যে জীবনযাপন করতে হয়েছে। কেউ যদি চায় যে এই যে একটা ভয়াবহতা বা একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে, কেউ যদি চায় এটা থেকে মুক্তি পাবে যে অন্য দেশে চলে যায়, অন্য দেশের বাইরে চলে যাবে, সে কোনোভাবে যেতে পারে না। কারণ যেতে গেলে তাকে শাস্তি প্রয়োগ করতে হয়। আর সেই দেশে কোনো মনে করেন ধর্ম পালন করা হয় না, যদি কেউ ধর্ম পালন করে তার জন্য রয়েছে শাস্তি। আপনাদের মতামতটা কি আসলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।